কাফেরকে তুই বাপ ডাকলি, মা তবে তোর কে? ভুল হবে না তুই ছেলেকে জারজ বলবে যে। নিজের বাপ থাকতে অন্যকে বাপ ডাকা, এটা কোরআনেও আল্লাহ নিষেধ করেছেন, হাদিসেও আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতার নামেই ডাকো, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক ন্যায়সঙ্গত। হাদিসে বলেন, মান আদ্দাগা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে নিজের পিতা ছাড়া অন্য অন্য কারো সন্তান বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। ছেলের নামে কলঙ্ক তুই, আস্ত হারাম জাদা, মাথা মোটা পাগল রে তুই, মানুষ নামক গাধা। কোন শরমে কাফেরকে তুই ডাকলি ওরে বাপ? তুইও তো তুইও তবে কাফের পোলা, এ কথাটাই সাপ। কাফেরকে তুই বাপ ডাকলি, মা তবে তোর কে? ভুল হবে না তুই ছেলেকে জারজ বলবে যে। নিজের বাপ থাকতে অন্যকে বাপ ডাকা, এটা কোরআনেও আল্লাহ নিষেধ করেছেন, হাদিসেও আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতার নামেই ডাকো, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক ন্যায়সঙ্গত। হাদিসে বলেন, মান আদ্দাগা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে নিজের পিতা ছাড়া অন্য অন্য কারো সন্তান বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম। ছেলের নামে কলঙ্ক তুই, আস্ত হারাম জাদা, মাথা মোটা পাগল রে তুই, মানুষ নামক গাধা। কোন শরমে কাফেরকে তুই ডাকলি ওরে বাপ? তুইও তো তুইও তবে কাফের পোলা, এ কথাটাই সাপ।